আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। এই ফতোয়া, এই চিন্তা, এই ব্যাখ্যা একদমই ভুল। আপনি যদি একটা দানা খান আপনার রোজা নষ্ট হয়। একটা দানাও যদি খান আপনি রোজা নষ্ট। এক ঢোক পানি পান করলে রোজা নষ্ট হয়। লাখো মানুষের রোজা নষ্ট করেছেন ভুল ফতোয়া দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিআ নিদা, ইজা সামিআ আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, যখন কোনো ব্যক্তি আজান শুনে নিবে এবং তার হাতে বর্তন আছে, আল ইনাউ আলা ইয়াদিহি, তার হাতে বর্তন আছে, হাতে কি আছে? বর্তন আছে। সে রাখবে না, এটা খেয়ে ফেলবে। ও হাত্তা ইয়াকদিয়া কাজাতাহু হাজাতাহু, তার হাজত পূরণ করে নেবে। মানে তার প্রয়োজন কি? হাতে কি নিয়ে আছে? কিছু খাওয়ার জন্য তো নিয়ে আছে, খেয়ে ফেলবে এটা। তো আমাদের দেশের অনেক বক্তা এটা বলে রাখেন, অনেকেই, একজন দুজন না। কারণ বাংলাদেশে ফটোকপিরা ভাইরাল বেশি, যারা ফটোকপি এরা ভাইরাল বেশি। এরা বলতে পারে আমি তো নর্মালি খুতবা দিলাম, ও তো মসজিদ গরম করে দেয়। এমন মসজিদ গরম করে দেয় যে পরের খুতবা আবার পা হাত ধরবেন তার, কারণ ওরা পারে রে ভাই। আলেম আর জালেমের মধ্যে পার্থক্য দেখবেন। জালেম এত হিট দিতে পারে আপনাকে, একদম সব গরম করে ফেলবে। আলেম পারে না। আলেম সবটা কথা ভেবে চিন্তা করে কথা বলতে হবে। আলেমরা মেপে মেপে কথা বলে। এই জন্য বড় নেতা যারা হায়ার লেভেলের, একদম ডক্টর ইউনূস বর্তমানে, ও সব কথা বলতে পারে না। আর চেলাপেলা যা পারে বলে ফেলে, আছে না? ওখান থেকে তো বুঝতে পারছেন। আলেমেরা গরম করতে পারে না, কিন্তু সঠিকটা দায়ী। আর ফটোকপির একদম হিট, এমন হিট দিবে আপনার মাথায় হিট হবে, শরীর হিট হবে, সব হিট হবে। এরপরে ডেটের জন্য পা ধরে বেড়াবে। এই জন্য ইসলাম শেষ হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় প্রায় অনেকেই বলেছেন যে আপনার সামনে প্লেট ভর্তি ভাত আছে, সম্পূর্ণ খেয়ে নেন, পরিপূর্ণ খেয়ে নেন, আপনার রোজার সমস্যা হবে, কেন হাদিসে আছে। এই জন্য আলেমদের মধ্যে দুই প্রকার আলেম আছে, জাহেরি আর হাকিকি। জাহেরি মানে হাদিসে যে শব্দ আছে শব্দের উপরে ফয়সালা দিয়ে দেয়, এর নাম ছিল দাউদ জাহেরি। এরা সঠিক পথে নাই। এই ফতোয়া, এই চিন্তা, এই ব্যাখ্যা একদমই ভুল। আপনি যদি একটা দানা খান আপনার রোজা নষ্ট হয়। একটা দানাও যদি খান আপনি রোজা নষ্ট। এক ঢোক পানি পান করলে রোজা নষ্ট হয়। তাহলে হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ কোরআনই বলেছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। কোরআনই তো বলে দিয়েছে যে সুবে সাদেক হয়ে গেলে আর খাওয়া যাবে না, এই পর্যন্ত খেতে হবে, এর বাইরে যাওয়াই যাবে। বুঝেছেন কথা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই উম্মে মাকতুমের আজান শুনবে একদম স্টপ, কোনো খাওয়া যাবে। সুতরাং একটা হাদিস দিয়ে ফতোয়া দিলে হবে না, কোরআন দেখতে হবে, অন্য অন্য হাদিস দেখতে হবে। এখানে ব্যাখ্যা কি? এখানে ব্যাখ্যা হচ্ছে সুবে সাদেক আগে ক্যালেন্ডার ছিল না, এই ঘড়ি ছিল না, দাঁড়িয়ে থাকতো। উম্মে মাকতুম সবসময় অপেক্ষায় বা দাঁড়িয়ে আছে। আরেকজন মুসাল্লি এসে বলছে আসবাহতা আসবাহতা, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, মানে সুবে সাদেক হয়ে গেছে, এবার উনি আজান দেন। কথা বলছেন? তাহলে নিজের চোখে দেখে আজান দেওয়া, আরেকজন এসে বলতেন আসবাহতা আসবাহতা, পার্থক্য আছে না? উনি কখনো একটু আগে আজান দিয়ে দিতেন, আর কখনো জাস্ট টাইম আজান দিয়ে দিতেন। জাস্ট টাইম কিন্তু পার করতেন না, কারণ তার আজানের উপর নির্ভর করত। তো উম্মে মাকতুম আজান দিয়ে দিয়েছে, এখনো সুবে সাদেক হয় নাই, যেহেতু অন্ধ মানুষ, অপশন আছে, যদি তোমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস হয় সুবে সাদেক হয় নাই, তাহলে খাও। একটা আরেকটা ব্যাখ্যা কি হাদিসই আছে, ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, মানে বর্তন হাতে আছে। হাতে কি থাকে? হাতে কি রুটির প্লেট থাকে, ভাতের প্লেট থাকে? কোথায়? পানি থাকে, গ্লাস থাকে। পানির গ্লাস খেতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। এর মানে আপনি যদি মনে করেন যে আজানটা এখনো সময় আছে, হাফ মিনিট সময় আছে, 1 মিনিট সময় আছে, আমাদের মুয়াজ্জিনরা কিন্তু এরকম করে, হাফ মিনিট 1 মিনিট আগে দিয়ে দেয় না? নিশ্চিতভাবে যদি মনে করেন যে এখনো হাফ মিনিট আছে, তাহলে এ হাতে যা আছে ফট করে খেয়ে ফেলেন। এরপরে একটা দানাও যদি খান, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং এই রোজাটা আবার রাখতে হবে। এই হলো মাসালা। কাজী ভুল করবেন না, এটাই মাসালা।
সমস্ত ওলামায়ে কেরামের এটা ফতোয়া। যারা এর বিপক্ষে দিয়েছে হাদিসই বুঝিনি। মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।